ভগবানকে যদি ভরসা করতে না পারো, বিশ্বাস করতে না পারো, তাকে যে এমন কঠিন পরীক্ষা দিতে হয় মা, এমন কঠিন পরীক্ষা। সবাই চলে গেল গোবিন্দ ঘোষকে ফেলে রেখে, আর গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কি অপরাধ ছিল তার? ভরসা করতে পারেনি, বিশ্বাস রাখতে পারেনি, সঞ্চয় করেছিল। তার সাজা যদি তাকে ত্যাগ করা হয়, আর আমরা জানতে অজান্তে দিনের পর দিন প্রতিটা মুহূর্ত প্রতি পদে পদে অপরাধ করে চলেছি। বাবা, কাউকে প্রকৃত আঘাত করলে যেমন অপরাধ হয়, আর কারোর প্রতি যদি কুমনোবৃত্তি থাকে, ভগবান তার জন্য সাজা তুলে রাখেন। জেনে রাখবেন, যেটা মানুষের আড়ালে হবে সেটা চিত্রগুপ্তের খাতায় তোলা হবে। চুরি করবে কেউ জানতে পারবে না, চিত্রগুপ্তের খাতায় উঠে যাবে। খুন করবে কেউ জানতে পারবে না, যেটা মানুষ জানতে পারবে না সেটা সময় হলে তুমি জানতে পারবে কি কর্ম করেছো, কি অপরাধ করেছো। মনের খবরে যিনি জানে, অন্তর্যামী যিনি, তোমার মনে কি চলছে না চলছে, তোমার মনে কতটা হিংসা, কতটা ক্রোধ, কতটা অন্যের ক্ষতি চাইছো, কতটা মানুষের ভালো চাইছো, তোমার মন যেটা চাইবে সেই মতোই তোমাকে ফল ভোগ করতে হবে। তুমি ভাবছো আমি তো ওকে মারিনি, তবে কেন আমার কষ্ট পেতে হবে? মনে মনে তো ভেবেছো। কারোর ক্ষতি হলো তো আমার আনন্দ হলো, কারোর উন্নতি হলো তো আমার হিংসা হলো, এটাও অপরাধ। মনের খবর অন্তর্যামী জানতে পারেন। সেই কারণেই তো বাবা আমাদের বৈষ্ণব চূড়ামণি শ্রীল মাধবেন্দ্র পুরী গোসাই, যিনি বৃন্দাবনে বসে বসে অযাচক বৃত্তি পালন করেছিলেন, কখনো যেচে কারোর কাছে কিছু সেবা করতেন না। হ্যাঁ, তাই মনে মনে বসে বসে ভাবছেন বটবৃক্ষের তলায় বসে যে সারাদিন কিছু জুটলো না, কেউ কি কিছু আমায় দেবে না। তিনি চেয়ে খেতেন না, কেউ ভালোবেসে দিলে তবে খেতেন। এই যে মনে মনে ভাবলেন, স্বয়ং ভগবান এক ভাণ্ড দুধ এনে তাকে খাওয়িয়েছিলেন, পুত্র বালক রাখাল সেজে। শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই জানেন রেমুনাতে শুধু পুরী গোসাই মনে মনে ভেবেছিলেন যে ক্ষীর গোপীনাথের সেবায় লাগে, না জানি সেটা কত সুস্বাদু। যদি আমি এর স্বাদ পেতাম, তাহলে বৃন্দাবনে আমি গিরিগোবর্ধনের গোপালকে রন্ধন করে খাওয়াতাম। এই যে মনে মনে ভাবলো, এখান থেকেই বুঝতে হবে মা, তোমার মনের খবর একজন রাখে, যিনি এখানে আছে তাই তুমি বেঁচে আছো, জীবিত আছো। তিনি যেদিন চলে যাবেন, অর্থাৎ শ্বাস যেদিন চলে যাবে, সেদিন আর আমি থাকবো না, এই দেহটা অসার হয়ে যাবে। তাই মনে মনে যেই না ভেবেছে যে ক্ষীরের স্বাদ যদি পেতাম, আর এই কথাটা ভাবার পরে যেহেতু তিনি অযাচক বৃত্তি পালন করেছিলেন, তার মনের ভিতরে আবার হঠাৎ করে ধিক্কার জন্মালো যে ছি ছি, আমি তো অযাচক বৃত্তি পালন করেছি, তবে আমি কেন চাইলাম, আমার কেন লোভ হলো। কিন্তু প্রকৃত তার লোভ হয়নি, সে গোপালকে রান্না করে খাওয়াবে বলে মনে মনে ভেবেছিলেন। স্বাদ যদি না পায় তাহলে রান্নাটা করব কি করে। সেই করুণাময় গোপীনাথ রাত্রের অন্ধকারে, আহা কি অপূর্ব সেই লীলামা, পুরী গোসাই অন্ধকারে বসে বসে কৃষ্ণ নাম করছে, আর এদিকে ভগবানকে 12টা মাটির পাত্রে অমৃত কেলি ভোগ নিবেদন করা হয়, যেটা আজও বর্তমান। যদি কখনো যান রেমুনাতে, যাবেন, দর্শন করে আসবেন। ওই 12টা পাত্রে গুনে গুনে দেওয়া হয়, আবার 12টা পাত্র বাহির করে সবাইকে সেই প্রসাদ বিতরণ করা হয়। কিন্তু সেদিন 11টা পাত্র বাইরে বেরিয়ে এলো, আর একটা পাত্র দেখতে পাইনি। রাত্রে পূজারীকে স্বপ্ন দেখালেন গোপীনাথ, পূজারী আমার বস্ত্রের আড়ালে এক ভাণ্ড ক্ষীর আছে, শিগগিরই ওঠো, উঠে এই ক্ষীর নিয়ে রেমুনার শেষ প্রান্তে শূন্য হাটে আমার ভক্ত বসে বসে নাম করছে, তাকে এই ক্ষীর তুমি দিয়ে এসো। স্বয়ং ভগবান চুরি করেছিলেন, তাই ওই রেমুনার গোপীনাথের নাম
ক্ষীর চোরা গোপীনাথ। কার জন্য চুরি করেছেন মা? ভক্তের জন্য। মনে মনে তুমি যেটা ভাববে তার ফল তোমাকে পেতে হবে। তাই সদা সর্বদাই মনের মানসিকতাটাকে শুদ্ধ করতে হবে। কখনো কারোর ক্ষতি নয়, কখনো কারোর মন্দ চাওয়া নয়। সদা সর্বদাই জীবের মঙ্গল হোক, কল্যাণ হোক। তুমি জীবের মঙ্গল কামনা করবে আর তোমার মঙ্গল করবেন যিনি মঙ্গলময়। হরিণী তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ। তুমি চলে গেলে দয়াময়। একটি ক্ষীর, আহা, একটি হরিতকি সঞ্চয়ের জন্য তুমি আজ আমায় ছেড়ে চলে গেলে। তবে প্রভু গো, আজ তুমি চলে গেছো, তোমাকে আবার ফিরে আসতে হবে। আমি যদি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি। এদিকে অগ্রদীপাসী গোবিন্দ ঘোষকে দেখে চিনতে পারলেন, যেহেতু পাড়ার ছেলে। সবাই মিলে দেখছি মা গোবিন্দ ঘোষ পথে বসে কাঁদছে। তাকে তার ঘরে সবাই মিলে ধরে পৌঁছে দিলেন। কিন্তু দিলে কি হবে? এতদিন ধরে প্রভুর কাছে থেকে সঙ্গ লাভ করে তার সাথে চলে ঘুরে ফিরে হঠাৎ করে তাকে যদি এক ঘরে আবদ্ধ করে দেওয়া হয়, তার কি আর ভালো লাগে? আর পারছে না। প্রতিজ্ঞা করলেন, ফিরে তোমায় আসতে হবে এক পক্ষ কালের মধ্যে। দেখি তুমি না এসে থাকতে পারো কেমন করে। যদি ডাকার মতো ডাকতে পারি, ভালোবাসতে পারি। এক একটা দিন যায়, 15 দিনে এক পক্ষ কাল। পথের দিকে নয়ন দিয়ে বসে থাকে আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, হে গৌর হরি, হে করুণাময়। নবদ্বীপের কাছেই তো পূর্বস্থলীতে প্রভু যখনই এলেন, আসা মাত্রই সেই খবর চলে গেল নবদ্বীপে। পূর্বস্থলীতে গৌর এসেছে জানা মাত্রই অগণিত ভক্তগণ, নদিয়াবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে। কেউ আর খালি হাতে যাচ্ছে না। সবাই প্রভুকে ভালোবাসে। তো আপনার যেমন বাজার থেকে ফিরেন যখন বা অন্য জায়গা থেকে যখন আসেন, যাকে আপনি মনে প্রাণে ভালোবাসেন, সন্তান বলুন বা বাড়ির কোনো ব্যক্তি বলুন, ভালোবাসার মানুষের জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসেন। তো তা গৌরহরিকে ভালোবাসে নদিয়াবাসী জগৎ যত ভক্তরা, তারা সবাই খালি হাতে আসছে না। প্রভুর জন্য যার যেমন ক্ষমতা কিছু না কিছু প্রভুর জন্য নিয়ে আসছে। শাস্ত্রে আছে, ভগবত দর্শনে গেলে বা গুরুকুলে গেলে কখনো খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিতে হয়। আপনার যেমন ক্ষমতা, শূন্য হাতে যাবেন না। হ্যাঁ, তা অগণিত ভক্তগণ আসছে, কিন্তু সবাই আসছে প্রভুর সেবার বস্তু নিয়ে। আর এদিকে গোবিন্দ ঘোষকে ডেকে গৌরহরি বলছে, গোবিন্দ শোনো শোনো, সেই নীলাচল থেকে যাত্রা করেছি, বেশ কদিন হয়ে গেল, এখনো কোথাও সেবার ব্যবস্থা করা হলো না। না খেয়ে আছি এতদিন হয়ে গেল, এক কাজ করো, এখানে সেবার ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ মনে মনে বলছেন, প্রভু তুমি শুধু আমাকে ডেকে বললে, একা আমাকে ডেকে বললে, এত ভক্তের দায়িত্ব তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে, কিন্তু আমি একা করব কি করে? আমরা চিন্তা করি না মা, কি হবে কি হবে? হ্যাঁ, কত চিন্তা করি। ভাবছো বসে চলবে কি সে? তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। তুমি যদি তার উপরে নির্ভরশীল হতে পারো, তাহলে তোমার দায়িত্ব তার, আগে তার উপরে নির্ভরশীল হতে হবে। নিজের দায়িত্ব নিজে নিলে হবে না। তার একটা প্রমাণ বাবা একজন ধোপা কাপড় পরিষ্কার করে পথের ধারে শোকাতে দিয়েছে, আর এক সাধু বাবা জপের মালা হাতে নিয়ে প্রভাতকালে ওই পথে নাম করতে করতে যাচ্ছে। হঠাৎ করে ওই বস্ত্রে, ধোয়া পরিষ্কার বস্ত্রে তার পা পড়ে গেছে। এখন যেই না পা পড়ে গেছে, ধোপা রেগে গেছে। ধোপা রেগে গিয়ে সাধুকে বকছে, যা মনে আসছে তাই বলছে। আর সাধুর যে স্বভাব, সে করজোড়ে বলছে, আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমি দেখতে পাইনি, একভাবে ক্ষমা চাইছে। আর সাধুর ওই ক্ষমা, যতবার ক্ষমা চাইছে, সেই যে বারবার ক্ষমা চাইছে তাতে ক্ষমা হচ্ছে না, বরং ধোপা কী করেছে, রেগে গিয়ে সে একটা লাঠি তুলেছে সাধুকে মারবে বলে। এমন সময় স্বয়ং ভগবান চঞ্চল হয়ে উঠেছে। কেন? আমার ভক্তের হাতে জপের মালা, ভক্ত আমার নাম জপ করছে, সে ভুল করে বারবার ক্ষমা চাইছে, তথাপিও তার ক্ষমা হচ্ছে না। এতবার ক্ষমা চাইছে,
তারপরেও তাকে লাঠি দিয়ে প্রহার করবে বলে ওই পাষণ্ড লাঠি তুলেছে। তাই আমার ভক্ত সে যখন বিপদে পড়েছে, সে যখন নিজে কোনো কিছু না বলে আমার উপরে নির্ভরশীল হয়ে নিজে ক্ষমা চাইছে, তাহলে সেই ভক্তকে রক্ষা করার দায় আমার। সাধুর যা স্বভাব মা, সে কিন্তু নিজের ভুল স্বীকার করছে, ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে, কিন্তু তথাপিও সে লাঠি তুলেছে। প্রভু দেখলেন ভক্তকে রক্ষা আমায় করতে হবে, তিনি এবার ছুটতে ছুটতে আসছে। এমন সময় মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় যাচ্ছ প্রভু? বলছে দেখছো না আমার ভক্ত বিপদে পড়েছে, তাকে রক্ষা করা আমার দায়িত্ব, আমার কর্তব্য। যে আমার উপরে নির্ভরশীল, যে আমাকে ভালোবাসে, তাকে রক্ষা করার দায়িত্ব আমার। তাই প্রভু আসছে, যখন কাছাকাছি চলে এসেছে মা, ধোপা কী করেছে, লাঠি দিয়ে মারছে। আর সেই সাধু তিনি আর সহ্য করতে না পেরে সেও একটা লাঠি তুলেছে ধোপাকে মারবে বলে। এবার যেই না লাঠি তুলেছে, প্রভু কাছে এসেও আবার চলে গেলেন। নিতাই গৌর হরি বল। এবার মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে কি হলো প্রভু, গেলে ভক্তকে রক্ষা করতে, ফিরে এলে? বললেন যে নিজের দায়িত্ব নিজেই নেয়, আমি তো তাকে রক্ষা করি না। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার উপরে যদি নির্ভরশীল কেউ না হয়, তার রক্ষা আমি করি না। যে নিজের রক্ষা নিজেই করতে জানে, আমি তার কাছে কেন যাব? যে আমার উপরে নির্ভরশীল, তার দায়িত্ব আমার। তাই যখন অগণিত ভক্তগণ সবাই এসেছে, গৌরহরি কি করলেন, দেরি না করে গোবিন্দ ঘোষকে দায়িত্ব দিয়েছে। গোবিন্দ ঘোষের মনটা খারাপ, কি করে কি হবে, কি করব। এমন সময় কৃপাময় করুণাময় ভক্ত গোবিন্দকে ডেকে বলছে এদিকে এসো, চেয়ে দেখো কত ভক্ত আসছে, দেখতে পাচ্ছ? আর চিন্তা নেই, সবার হাতে সেবার বস্তু, কেউ খালি হাতে আসছে না। এবার রান্নাটা করতে পারবে তো? তা যাও, সমস্ত ভক্তের হাত থেকে সেবার বস্তু একত্রিত করে এবার রন্ধনে বসেছেন মা। রন্ধন হলো, রন্ধন করার পর এবার সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইল, সবে মিলে মহাপ্রভু, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন করাইল। মধ্যাহ্নে সেবা দিলেন। সেবার পর প্রভু কি করলেন, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। হাত বাড়িয়েছে আবার গোবিন্দ ঘোষ, মাথায় হাত। আবার কি চাই? ও গোবিন্দ, সেবার পরে কি দিতে হয় জানো না? আমার একটু মুখশুদ্ধি দরকার। কি চাই প্রভু? তাও জানো না? মায়েরাই বলুন না, কি মুখশুদ্ধি চান প্রভু? হরি তো কি? ও দয়াময়, বসো বসো, আমি এক্ষুনি গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসছি। প্রভুকে বসিয়ে রেখে চললেন গ্রামে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া লইল, দুইটি হরিতকে মাগিয়া লইল, দুইটি হরিতকে মাগিয়া লইল। যেই না দুটো হরিতকে ভিক্ষা করেছে, ফিরে আসছে এবার। তাহলে অনেক পথ, 3 ক্রোশ পথ গ্রামে ছুটে গেছে, আবার ফিরে আসছে। 6 ক্রোশ পথ, ক্লান্ত শরীর। কিছুটা পথ আসার পরে বিশ্রাম নিচ্ছে আর মনে মনে ভাবছে যে আজকে প্রভু যেমন চাইলেন, কালও যদি কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে একটা কাজ করলে ভালো হয় না? যার কাছে এত বড় ভাণ্ডের ঘোল কোনো ব্যাপারই নয়, একাই সেবা করে নেয়, তার কাছে দুটো হরিত কি এটা কোনো ব্যাপার? হ্যাঁ, তার থেকে দুটো দিয়ে কাজ নেই, একটা আমার কাছে রেখে দেবো, একটা প্রভুকে দেব। কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো, সেটাই ভালো। তিনি তো আর জানছেন না আমি কি দিয়ে কি করছি। নিজের কাছে একটা রেখে দিয়েছে, আর একটা গিয়ে প্রভুর হাতে দিয়েছে। প্রভু অন্তর্যামী, সবই জানেন, কিচ্ছু বললেন না। বিশ্রাম করে খানিক পর বললেন চলো, আর দেরি কেন, অনেক পথ যেতে হবে, চলো চলো। ঠিক পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। পূর্বস্থলী থেকে যাত্রা করে পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, আদি পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু
অগ্রদ্বীপে আইলা। এদিকে এসো, এদিকে এসো। এটা কোথায় বলো তো? এটা অগ্রদ্বীপ? তুমি চেনো? মনে মনে চিন্তা করছি এখানেই তোমার ঘর, আর এখানেই তোমাকে আজ আমি রেখে চলে যাব। ও গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। সেবার আয়োজন হলো, সেবাও হলো। সেবার পর প্রভু প্রথম দিনের মতো করে আবার দ্বিতীয় দিন দাও। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু গর্ব রাইলা। মুখশুদ্ধি দাও না মরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে। ভোজনে রই অবশেষে মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি লাগি প্রভু গর্ব রাইলা। মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। আনন্দ আনন্দ মহানন্দ। হঠাৎ গৌরহরি দেখলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে, সবার থেকে দূরে। যাদেরকে নিয়ে প্রভু হরিনাম গাইছেন সেখানে নয়, অনেকটা দূরে। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন তার ভক্ত দূরে দাঁড়িয়ে আছে। ছুটে গেলেন তার কাছে, জিজ্ঞাসা করলেন, কে তুমি? এমন করে একা একা দাঁড়িয়ে আছো, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছো, কি চাই তোমার? কোথায় এসেছো? নাম কি? ঠিকানা কোথায়? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে? কেন? আমার কাছে কেন এসেছো? আমি তোমার সঙ্গী হব। আমার সঙ্গী হবে কেন? আমার সঙ্গী হবে কেন? শোনো, ভালো কথা, ভালো কথা বলছি, মন দিয়ে শোনো। আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? যারা আমার সঙ্গী হয় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হবে। তার থেকে ঘরে ছিলে, ঘরের ছেলে ঘরে যাও। আমার সঙ্গী হতে যেও না। আমার সঙ্গী হলে সারা জীবন কষ্ট পেতে হবে। হরি বল। বলুন তোমায় এমন কথা যদি ভগবান ভক্তকে বলে, আমাদের এই জগতের ভক্তদের কথা বলছে, যদি কেউ জানে যে প্রভুকে ভালোবাসলে সারা জীবন কষ্ট পেতে হবে, কেউ যাবে সে পথে? আমি নাম করব না, আমাদের এই জগতে কিছু কিছু ভক্ত আছে, সবাই নয়, কিছু কিছু ভক্ত যারা আমাদের সনাতন ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্মে অগ্রসর হয়েছে। কেন? এ ধর্মেই মন প্রাণ দিয়ে শুধু কষ্ট পেয়েছি। তাই যে ধর্মে ভক্তি থাকলে, যে ধর্মকে ভালোবাসলে সুখে থাকা যায়, সেই ধর্ম গ্রহণ করেছে। সে যে ধর্মই হোক, তার যেটা ভালো লেগেছে করেছে, আমাকে আর সব কিছু ভেঙে বলতে হবে না। কিন্তু এই ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্মে গেছে সুখে থাকার জন্য। কিন্তু এই জগতে এমন এমনও দিন এসেছে, এমন এমনও মানুষকে দেখেছি যারা আবার পুনরায় ফিরে এসে গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিয়েছে। তাই তুমি যে পথে যাও না কেন, যে পথ অবলম্বন করো না কেন, তোমাকে ঘুরে ফিরে এই পথে আসতেই হবে। কারণ এই পৃথিবী যার সৃষ্টি, বিশ্বপিতা যার সৃষ্টি এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড, তাকে ছেড়ে যাবে কোথায়? যে পথেই যাও না কেন, যে পথ অবলম্বন করো না কেন, তারাও সাধনা করছে ভগবানের চরণ পাদপদ্ম। কাজী নজরুল ইসলামের একটি গান আছে না মা, খেলিছ এ বিশ্বলয় বিরাট শিশুয়ান মনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে। ঠিক আছে, আমি ছোট করে গাইব। কি বলছে কাজী নজরুল ইসলাম, গানটা মন দিয়ে শুনবেন। আমি তো সেইভাবে গাইতে পারবো না, আমি আমার মতো করে গাইব। নিজ গুণে ক্ষমা করবেন ভুল ত্রুটি হলে। তো আমরা ভগবানকে দেখেছি তো, যুগে যুগে এসেছেন। ওমা একটু মন দিয়ে শুনবেন। গানকে গানের মতো নিলে হবে না, গানের কথাগুলো মন দিয়ে শুনতে হয়। যে ভগবান
যুগে যুগে এসেছেন, বালক রূপে লীলা করেছেন, তাই তো? কলিযুগেই বলুন, ত্রেতা যুগে বলুন, দাপর যুগে বলুন, বালক রূপে লীলা করেছেন। বৃন্দাবনে রাখালের বেশ ধারণ করে সখাগণকে নিয়ে কত খেলা খেলেছেন, ধুলাবালি মাটি কাদা মেখেছেন, তাই না? তাহলে এই যে খেলার যে রূপ, বাল্য যে রূপ, এই রূপে কিন্তু সেই গোলক ধামে অনাদি আদি সর্বকারণের কারণং স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান কৃষ্ণচন্দ্র। সেই ভগবান যাকে ভক্তিভরে ভালোবেসে, হৃদয় দিয়ে গভীরভাবে ভালোবেসে একজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যিনি এই গানটা বেঁধেছেন। কত সুন্দর ভক্তি থাকলে, দৃঢ় বিশ্বাস থাকলে, হৃদয় মেঝে প্রেম জন্মালে এত সুন্দর গান লেখা যায়। কি বলছে? খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু হান মনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। কখনো কখনো বলি না, আমি এটা করতে পারি, আমি সেটা করতে পারি, আমার দ্বারা সম্ভব, বলি তো। কিন্তু আমাদের উপরে একজন আছে, তুমি যা খুশি করতে পারবে না, তার যেটা ইচ্ছা সেটাই তোমাকে গ্রহণ করতে হবে। আপন মনে নিরজনে বসে বসে খেলা করছে, যেখানে বসে খেলছে সেই জায়গায় যাওয়া যে বড় কষ্টকর মা। কোথায় সেই জায়গা? ভগবান কোথায় বসে আছে? আপন মনে প্রলয় সৃষ্টি, একবার প্রলয় করছে, একবার সৃষ্টি করছে, একবার ভাঙছে, একবার গড়ছে। নদী দেখেছেন তো, কখনো এক কুল ভাঙে তো আর এক কুল গড়ে ওঠে। ঠিক ভগবান পৃথিবীটাকে নিয়ে পুতুল খেলার মতো খেলা করছে, আর আমরা খেলনার মতো খেলা করে যাচ্ছি। হরিবল। তা ভগবান কোথায় বসে খেলছে? কি বলছে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। তো ভগবান যে খেলছেন, তার খেলনাগুলো কি মা? আমাদের যেমন অনেক খেলনা আছে, খেলা করেছি ছোটবেলা, তা ভগবানেরও খেলনা আছে, তিনিও খেলছেন। তার খেলনাগুলো কি জানেন? কি বলছে? তার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকাশ, নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে
খেলিছ নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আজ এ করুণাময় ভগবান বলে উঠলেন, গৌর সুন্দর বললেন, শোনো, যারা আমার সঙ্গী হবে তাদের সারা জীবন কষ্ট পেতে হবে। ভক্ত গোবিন্দ ঘোষ বললেন, হে দয়াময়, আমি তোমার সঙ্গী হব শুধু এটাই জানি, দুঃখ আসুক কষ্ট আসুক তাতে আমার কোনো অসুবিধা নাই। দেখেছেন তো মা, এই হচ্ছে পরম ভক্ত। তুমি যেমন রাখবে সেটাই আমার প্রসাদ, ভালো রাখলেও প্রসাদ, আবার দুঃখে রাখলেও প্রসাদ, কিন্তু আমি তোমার সঙ্গী, আমি শুধু এটাই জানি। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিল, একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন। গোবিন্দ, তুমি তো আমার সঙ্গী হয়েছ, দেখুন কিভাবে পরীক্ষা করছে। ভগবান ভক্তকে কিভাবে পরীক্ষা করে, প্রত্যেকটা ভক্তকে পরীক্ষা করেন তিনি, শুধু গোবিন্দ ঘোষ নয়। এই লীলা শোনার কারণ এটাই যে ভগবান ভক্তকে যে পদে পদে পরীক্ষা করে সেটা আমাদের জানা হবে। বলছি, গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? হ্যাঁ দয়াময়। তুমি বলতে পারো আজকের এই দিনটা কোন দিন? হ্যাঁ প্রভু, বিজয়া দশমী তিথি। বাহ, ঠিক বলেছ। শোনো গোবিন্দ, আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমি যাব। তবে শোনো, যেতে যদি হয় মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে যেতে হবে। হ্যাঁ, ভক্তগণ বলে উঠলেন, ও প্রভু, কৃষ্ণ নাম তুমি। ভক্তরা যাচ্ছে কি বলতে বলতে, মা কি বলতে বলতে যাচ্ছে ভক্তরা? গৌর হরি বল, গৌর নাম। আর গৌর হরি যাচ্ছে আপনি আচরে ধর্ম জীবকে শেখায়, নিজে কৃষ্ণ বলছে জগৎকে বলাবার জন্য। এখন পথে যেতে যেতে গৌর হরি ভক্ত ছেড়ে অনেক দূরে এগিয়ে গেছে। এখন ভক্তরা বলছে, তাই তো প্রভু, যদি আগে আগে যাই, আমরা তো ঠিকঠাক পথ চিনি না, যদি পথ ভুল করে ফেলি, প্রভুকে ডাক। এখন এক ভক্ত ডাকছে, ও দামা, ও প্রভু, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। প্রভু যেই বলেছে দাঁড়াও, দাঁড়িয়ে পড়েছে। কাদের জন্য দাঁড়িয়ে আছে তাহলে? ভক্তের জন্য। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে, যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে। সেই রকম ভক্ত যদি কেউ হতে পারে। যেই না কাছে এসেছে ভক্তগণ, প্রভু ডাকলেন কাকে? ওই সেই ভক্ত গোবিন্দ ঘোষ। আজকে তাকে নিয়েই তো প্রভুর লীলা। গোবিন্দ দয়াময়, তুমি তো আমার সঙ্গী হয়েছ, তোমার নিজের বলতে যা ছিল সব ত্যাগ করে তুমি আমার কাছে এসেছো। তাই তুমি যে নিজেকে আমার চরণে সঁপে দিয়েছ, তোমার মনে কি আর কোনো বাসনা আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, বাসনা কার থাকে না দয়াময়? সবার বাসনা থাকে, আমারও আছে। আচ্ছা, তা কি বাসনা গোবিন্দ? বলো, কি তোমার মনে বাসনা? বাসনা যদি করতেই হয় মা, তাহলে ভগবানের চরণ পাদপদ্ম লাভ করার বাসনা করা ভালো। এক ভক্তের কথা বলি মা, মহাভারতের কথা। মাতা কুন্তিকে ছেড়ে কৃষ্ণচন্দ্র যেদিন চলে যায়, যেদিন হস্তিনাপুরী রাজা হয়েছিল মাতা কুন্তির জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির, সেই যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ যখন চলে যাচ্ছেন, পিসিমাকে ডেকে বলছে, পিসিমা, এতদিন তো তোমার কষ্ট ছিল, অনেক দুঃখ কষ্ট পেয়েছ, সারা জীবন যন্ত্রণা পেয়েছ, আজ তোমার ছেলে এই হস্তিনাপুরের রাজা, আমাকে বিদায় দাও, এবার আমি চলে যাই। তোমার তো আর কোনো দুঃখ নেই, তাহলে এবার আমি যাই। মাতা কুন্তী মনে মনে চিন্তা করলেন, এতদিন দুঃখ কষ্ট ছিল, কৃষ্ণ আমার সঙ্গে ছিল, আমার 5 পুত্রের কাছে বন্ধুর মতো ছিল, আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, কত সুখ আমাদের জীবনে, আমি রাজমাতা, আমার আর কোনো দুঃখ নেই, তাই কৃষ্ণ চলে যাচ্ছে। পিসিমা, বিদায় নেবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, আমার কাছে বর চেয়ে নাও। বলো কি চাই? যা চাইবে আমি তোমাকে তাই দেব। কে চাইলেন জানেন মা? হরিবল। এ জগতে আমরা ভগবানের কাছে কেউ দুঃখ চাই? চাই কি? কখনো বলি হে ভগবান দুঃখ দাও? না, সুখ দাও, ভালো রাখো,
সুস্থ রাখো, এটা দাও সেটা দাও। কিন্তু যার কাছে সর্বসুখ সেই মাতা কুন্তী কৃষ্ণের কাছে চেয়ে বসলেন। কে চাইলেন? এখান থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত। কৃষ্ণ, এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার কাছে ছিলে, হরি বল, হরি আমার বল। 5 পুত্রের কাছে বন্ধুর মতো ছিলে। যাদের জীবনে এত দুঃখ, শুধু তারা বুকের একটা সাহস, মনের একটা জোর ছিল, শান্তি ছিল, সুখ ছিল, শুধু তুমি ছিলে। তাই আজ আমাদের দুঃখের অবসান ঘটে সুখের নাগাল পেতে না পেতেই, যার জন্য এত কিছু পাওয়া, সেই যদি চলে যায়, তাহলে এ সুখের কি বা প্রয়োজন? হরি বল, হরি বল। কৃষ্ণ যদি বর দেবে তবে এই বর দিয়ে যাও। আর জগতে যে কটা দিন বেঁচে থাকবো, এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা তুমি দেবে, প্রত্যেকটি মুহূর্ত যেন তোমাকে চোখের সামনে পায়। যে দুঃখ পেলে তোমায় কাছে পাওয়া যায়, সেই দুঃখ তুমি আমায় দাও। যে দুঃখ পেলে চিরতরে তোমাকে হারাতে না হয়, সেই দুঃখ তুমি আমায় দিয়ে যাও। হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে বললেন, পিসিমা, সারা জীবনে কষ্টের পর জীবনের শেষ মুহূর্তে এসে পুত্র রাজা এত সুখের মধ্যে দিয়ে তুমি কেন দুঃখ চাইছো পিসিমা? ভীম বলে উঠলেন, মা, তোমার কি স্বাদ মেটেনি দুঃখ পেয়ে? মা বললেন, ওরে ভীম, রাজ সুখ পেয়ে, রাজ সিংহাসন পেয়ে যদি কৃষ্ণ হারা হতে হয়, এই রাজত্ব, এই রাজ সিংহাসন আমি চাই না বাবা। হরি বল, হরি বল। কৃষ্ণ আমার সহায় যদি থাকে, যদি কৃষ্ণ আমার কাছে থাকে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি জঙ্গলে বনে কাটাতে হয়, আমার কোনো দুঃখ নেই। যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারাতে হয়, সে সিংহাসন পরিত্যাগ করে নিচে নেমে আয়। ভগবান কৃষ্ণচন্দ্র পিসিমার হৃদয়ে কৃষ্ণ প্রেম দর্শন করে ছুটে গিয়ে পিসিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পিসিমা বল কেঁদে উঠলেন, পিসিমা, পিসিমা, তুমি আমায় এত ভালোবাসো, আমার জন্য সোনার সিংহাসন পরিত্যাগ করে দিতে চাও? পিসিমা, কথা দিলাম, কথা দিলাম পিসিমা, যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে এসে দেখা দেব। তাহলে ভাবুন একবার, যার জীবনে এত কষ্টের পর সুখ পেল, সুখ পেতে না পেতে আবার ভগবানের কাছে দুঃখ কামনা করলেন, যাতে দুঃখ পেলে আমরা কোথায় যাই? কোথায় যাই দুঃখ পেলে? মন্দিরে গিয়ে ভগবানের চরণে বসে বসে কাঁদি, তাই না মা? সেই দুঃখ তুমি দাও, যে দুঃখ পেলে তোমায় ডাকা যায়। এটা হলো ভক্তের চাওয়া। তাই আজ গৌরহরি যখন জিজ্ঞাসা করছে গোবিন্দকে, তোমার মনে কি বাসনা তুমি বলো? গোবিন্দ ঘোষ বললেন, অপ্রভু, শুনবে কি বাসনা? কি বাসনা তাহলে শোনো। হে দয়াময়, আমার মনে একটাই বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা। আমার নেতে ছিল গো বাসনা, একবার শোনা। আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা। আমার মনেতে ছিল
যাব মধুর বৃন্দাবন অগদয়াময় অগকরুণাময় তুমি কি জানো না তুমি হলে অন্তর্যামী ওগো কি পাবো আমি যাব মধুর বৃন্দাবনে আমার মনের বাসনা যাব মধুর বৃন্দাবন পাব যুগল দর্শন যাব মধুর বৃন্দাবন পাব যুগল দর্শন সে বাসনায় আমার সে বাসনায় আমার পূরিল না মনেতে ছিল গো বাসনা এক বাসনা আমার অপ্রভু আমার মনে বাসনা বৃন্দাবনে যাব যেই না বলেছে গৌরহরি ছুটে গিয়ে গোবিন্দকে গলায় জড়িয়ে ধরলেন ও গোবিন্দ তোমার মনে যে বাসনা আমার মনে সেই একই বাসনা বৃন্দাবনে যাব আবার পরীক্ষা করছে সেখানে গিয়ে খাবে কি ও প্রভু বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করতে হয় না ও বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করতে নেই আমি সে কথা বলিনি প্রভু আমি বলেছি বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না কেন কেন ও দয়াময় বৃন্দাবনে গিয়ে আমি কি করব জানো শোনো ব্রজবাসীর দাদে দাদে ব্রজবাসীর ধরে ধরে ব্রজবাসীর দাদে দাদে ব্রজবাসীর ধরে ধরে ওহে দয়াময় অগকরুণাময় অগকরুণাময় ওই ব্রজবাসীর দাদে দাদে মাধু করে প্রসাদ করে ব্রজবাসীর ধরে ধরে মধু করে প্রসাদ করে আমি দাঁড়ে দাঁড়ে বেড়াই আমি ধরে ধরে বেড়াই আমি দাঁড়ে দাঁড়ে বেড়াই আমি ধরে ধরে বেড়াই মুখে জয় রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াই জয় রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াই মুখে জয় রাধে বলে মাধুপুরি মেঘে খাবো জয় রাধে বলে খাবো জয় রাধে বলে জয় রাধে বলে হরিব মনে দাঁড়ে দাঁড়ে বেড়াইব মনেতে রাধা না এই ভবনা মনেতে ছিল একটু পরীক্ষা করে নিলেন মা পরীক্ষা করে আবার ভক্তগণকে রেখে চলে যাচ্ছেন হরে কৃষ্ণ লীলা আস্বাদনের সাথে সাথে পরমাত্মার সেবা হতে হতে সেই সাথে সাথে একটু জীবাত্মার সেবাও করতে হবে সেটা হচ্ছে প্রসাদের ব্যবস্থা আছে এখানে তো আপনারা মনোযোগ সহকারে সেই অমৃত কথা আস্বাদন করছেন কৃষ্ণ কথা শ্রবণ করছেন কিন্তু এই গৃহস্বামী যিনি আছেন তিনি সবাইকে গলবস্ত্রে অনুরোধ সহকারে জানাচ্ছেন যে আপনারা যারা কোথায় প্রসাদ মানে লীলা শেষে তাই তো ও আচ্ছা তাহলে আপনাদের কাছে আমার এই গৃহের হয়ে কামনা আপনারা অবশ্যই লীলার শেষে সেবা করবেন সেবা করে তারপরে আপন গন্তব্যস্থলে ফিরবেন সবাই প্রসাদ পাবেন জয় রিতাই জয় গৌর পরীক্ষা করতে করতে প্রভু আমার ভক্তগণকে রেখে আবার অনেক দূরে চলে গেল
যখনই এগিয়ে গেছে ভক্তরা বলছে বারবার প্রভু এগিয়ে যাচ্ছে, তো বারবার না ডেকে তিনি আগে আগে যাচ্ছে, যাক, আমরা পিছনে আছি তিনি তো জানেন, আগে আগে যাচ্ছে, যাক। এখন ভক্তরা পিছনে মা আর গৌরহরি আগে আগে। প্রখর রৌদ্রে কণ্ঠ শুকিয়ে যায়, প্রভুর পিপাসা পেয়েছে। এখানেও একটা লীলা করলেন, এক ভক্তকে উদ্ধার করলেন। কিভাবে করছেন না, পথে যেতে যেতে বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম তাহলে তৃষ্ণাটা নিবারণ করতাম, পিপাসা পেয়েছি। এখন যেতে যেতে হঠাৎ দেখছে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, আমার কাছে ভালো ঘোল আছে, ঘোল নেবে গো। প্রভু দূর থেকে দেখে মনে মনে বলছে, আচ্ছা, আমি চেয়েছি জল আর আমার জন্য কৃষ্ণ কৃপা করে ঘোল পাঠিয়ে দিল। ও গোয়ালা, হ্যাঁ বলুন এদিকে এসো, এদিকে এসো, তোমার কাছে ঘোল আছে? আছে গো। আছে ঠাকুর, আছে, একটু দাও দেখি। যেই না বাঘটা নামিয়ে একটি ভাণ্ড দিতে গেল, গৌরহরি বলছে, শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, আমাকে যে ভাণ্ডটা বড় আছে, সবচেয়ে বড় যেটা, ওই বড় ভাণ্ডটা আমাকে দাও। গোয়ালা এত খুশি মা, মনে মনে চিন্তা করছে, যাক, দিন আজ আমার এত ভালো যাবে ভাবতে পারিনি। এত বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর সেবা করে, তাহলে অতি তাড়াতাড়ি সব কিছু বিক্রি করে ঘরে চলে যাও। খুব খুশি গোয়ালা, মনের আনন্দে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে। গৌরহরি সেই এক ভাণ্ড ঘোল সেবা করেছে। সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, ধরো ধরো, ও গোয়ালা, খুব সুন্দর, এই না ভাণ্ডটা ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা ভাবছে, ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নিই। তিনি আবার মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে, আর এদিকে গৌরহরি আমার এক পা দুপা করে চলে যাচ্ছে। ভাণ্ড গোছানো যেই শেষ, সাথে সাথে ওই যে দক্ষিণাটা নেবে বলে যেই হাত বাড়িয়ে মুখটা তুলেছে, দেখছে প্রভু চলে ও যাচ্ছে। ঠাকুর, ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ। ঘোলের দাম? হ্যাঁ গো। ঘোলের দাম মানে? তুমি আমাকে দেখতে চিনতে পারছো না দেখে? আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাবো? কি বললে? তোমার কাছে কড়ি নেই? তাহলে ঘোল খেলে কেন? তাও আবার বড় ভাণ্ডের ঘোল। এখন কিনা বলে দাম না, অত জানি না, আগে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখছো না আমি সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাবো? হায় হায় পোড়া কপাল, ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। যার কাছে ঘোলের দাম নাই, তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তুমি জানো কত বড় ক্ষতি করে দিয়েছো আমার। কপাল চাপড়িয়ে বসে বসে কাঁদছে। গৌরহরি দূর থেকে দেখে মনে মনে ভাবছে, অর্থের জন্য কাঁদছে। এক পা দুপা করে কাছে এসে দাঁড়ালেন, এসে বলছে, গোয়ালা, শান্ত হও, কেঁদো না, ঘোলের দাম চাই, তাই তো? আচ্ছা বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি সন্ন্যাসী, আমার কাছে কিছু নেই, কিন্তু আমার ভক্তরা পিছনে আসছে, অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলবে, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। তারা দিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বসো, তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। প্রভু আমার চলে গেলেন, আর এদিকে অগণিত ভক্তবৃন্দ তারা প্রভুর চরণ স্মরণ করতে করতে আসছে, নাম গাইতে গাইতে আসছে। কৃষ্ণ নাম করতে করতে আসছে। মন লাগুরে তোহারি চরণে মন লাগো রে, তোমার চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো
চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগুনে তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে বন্ধ করো, বন্ধ করো। কে বললেন কথাটা? গোয়ালা। ভক্তগণ সবাই থমকে দাঁড়িয়েছে, কি ব্যাপার? শোনো শোনো, আমার কাছে ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, তাই বাপু তোমরা ঘোলের দাম দাও দেখি আমি যাই। ভক্তরা বলছে তোমার কাছে ঘোলের দাম, কে খেয়েছে ঘোল, কেন দাম দিতে যাব? আগে বলো কে খেয়েছে। গোয়ালা বলছে আমি চিনি না তাকে, তোমাদের সঙ্গের সঙ্গী। আমাদের সঙ্গের সঙ্গী? আমার অগণিত ভক্ত তো, কে খেয়েছে, কার কথা বলছে? সবাই সবাইকে জিজ্ঞাসা করছে, এই গোয়ালার কাছে ঘোল খেয়েছো? এই সবাই ঘোল খেয়েছো তোমরা? কি গো মা, আপনারা ঘোল খেয়েছেন নাকি? খাননি ঘোল, খাননি? তাহলে করলেনটাকে? বলছে কেউ তো আমরা খাইনি, তাহলে শুধু শুধু তোমাকে ঘোলের দাম কেন দেব? গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না। না আমি চিনি না। না সেটা যদি বলো একটু একটু বলতে পারো। হ্যাঁ, একটু একটু বলা যাবে। আচ্ছা বলো বলো, তাই বলো, দেখতে কেমন বলো দেখি, তবে তো চিনতে পারবো মানুষটাকে। বলছে শুনবে? তাহলে শোনো, আমি এমন মানুষ আগে দেখিনি গো ভাই। নবীনা যৌবন, খুব একটা বয়স নয়, নবীন যৌবন। 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হন, তাহলে বেশি বয়স নয়, নবীন যৌবন। আচ্ছা আচ্ছা, আর গায়ের রংটা কেমন গো? দেখলাম গলিত কাঞ্চন। ও আচ্ছা, পরনে কি আছে? কোটি তটে রাঙাবা। দেখলাম নবীনা যৌবন। হরি বল। ওই না গলিত কাঞ্চন, হরি বল। দেখলাম কোটি তটে রাঙাবাই রাঙাবাই। মুখে কৃষ্ণ মুখে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া মুখে কৃষ্ণ বলিয়া। ওই না দুবাহু তুলিয়া। মুখে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া অসে নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। মুখে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কি বলবো সে রূপের কথা, আমি কি বলবো সে ওই রূপে কথা। নানা এমন মানুষ কভু দেখি না, কি বলবো সে রূপের নানা কথা। এমন মানুষ কভু
সোনা, কাঁচা সোনা, হ্যাঁ কাঁচা সোনা কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা। আমার দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ কভু দেখি নাই, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপে আমি কভু দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, এবার বুঝলাম আমরা, এতক্ষণে বুঝলাম যে তোমার কাছে ঘোল খেয়েছে কাঁচা সোনার মতো দেখতে, সে আর কেউ নয়, নদিয়ার চাঁদ গৌর হরি। আচ্ছা, সে দাম দেয়নি? বলি ও গোয়ালা, সে যেমন দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা আর কড়ি কোথায় পাবো? আমাদের কাছে কড়ি নাই। গোয়ালা আর কি করবে মা? সর্বনাশ সর্বনাশ, এত বড় ক্ষতি হয়ে গেল আমার। সে তো কপালে হাত দিয়ে কপাল চাপড়ে চাপড়ে কাঁদছে। ভক্তরা তো সবাই দাম দিতে না পেরে লজ্জায় যে যার মতো পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে, যা সর্বনাশ হলো তো হলো, কি আর করা যাবে? সন্ন্যাসী খেয়েছে, না হয় আজ না হয় বৈষ্ণব সেবায় লেগে গেল। আর বসে বসে কাঁদলে তো আর আমি দাম পাবো না, কেঁদে কোনো লাভ নেই, যাই ঘরে ফিরে যায়। এবার কি করেছে, যেই না বাঘটা কাঁধে তুলতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী। এত ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর, তাহলে তো বাঘ হালকা হবার কথা। যেই না ছোট ভাণ্ডগুলি নামিয়ে ওই বড় ভাণ্ডের মধ্যে লক্ষ্য দিয়েছে, করুণাময়ের কৃপায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, ক্ষমা করো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করো। আমি ভুল বুঝে তোমায় চিনতে না পেরে কত কটু কথা শুনিয়েছি, ক্ষমা করে দাও আমায়। আমাকে তোমার চরণে তুমি ঠাঁই দাও, আমি অপরাধ করেছি প্রভু গো, আমাকে তুমি ক্ষমা করো। চরণ দুটি জড়িয়ে ধরে কাজ, প্রভু গো আমার কৃপা করো, প্রভু গো কৃপা করো, দয়া করো, একেবারে
যুগে তুমি এসেছ ধরাতে, উদ্ধারিতে পৃথিবী, তাই তো তোমায় ডাকি প্রভু, তুমি দয়া করো এ দিনে, তুমি প্রভু না করিলে দয়া, তুমি প্রভু না করিলে দয়া, বলো তুমি প্রভু না করিলে দয়া, ওগো বলো আমি যাব কোথায়, কৃপা করো একবার, প্রভু দয়াময়, তাই মোর হরি বল হরি বল। কৃপা করো, দয়া করো একেবারে, প্রভু কৃপা করো একেবারে, গোয়ালা, অর্থের জন্য জীবনের অনেক 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 সময় চলে গেল, আর কবে হবে কৃষ্ণ ভজন? শোনো গোয়ালা, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি ঘরে যাও, আর যে কটা দিন হাতে সময় আছে কৃষ্ণ নাম করো। গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিয়ে, গোয়ালাকে উদ্ধার করে ভক্তগণকে নিয়ে প্রভু এসে পৌঁছালেন। কোথা থেকে যাত্রা করেছে মা? কোথা থেকে? নানা তীর্থ ভ্রমণের জন্য কোথা থেকে এসেছে? নীলাচল, তাই না? এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, দেখো নানা গ্রাম ঘুরি গড়া আইলা ওই পূর্বস্থলে, নানা গ্রাম, ওই যখন নানা গ্রামে ঘুরি ঘোরা আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, সবাই হরি 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 বলে, আনন্দ ধরে না রে, সবাই হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে, বাহু তুলে হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি আনন্দ আর ধরে না, ওরা ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। মায়েরা জানেন নিশ্চয়ই পূর্বস্থলী কোথায়? যেই না হাত বাড়িয়েছে মা, বুঝে নিয়েছে গোবিন্দ ঘোষ, তার আর আনন্দ ধরছে না, একেবারে গদ গদ ভাব। জানতাম তুমি চাইবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। যেই না নিজের কাছে যেটা সে গচ্ছিত ছিল, তাড়াতাড়ি করে সেটাকে বাহির করে প্রভুর হাতে যেই দিতে গেলেন, দাঁড়াও গোবিন্দ, কাল মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে, তোমার বিলম্ব হয়েছিল, আজ এত তাড়াতাড়ি তুমি কোথায় পেলে? অপ্রভু, আমি জানি তুমি আজ চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। বাহ, চমৎকার গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে
এই শিক্ষা পেয়েছ? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি। তুমি ভুল করেছ? হ্যাঁ, আমি ভুল করেছি গোবিন্দ। তবে সেই ভুলটা কি ভুল জানো? তোমাকে আমার সঙ্গী করা। দয়াময়, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। তুমি এমন কথা কেন বলছো গৌরহরি? আমাকে খুলে বলো, কি অপরাধ আমার? গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি সর্বস্ব পরিত্যাগ করেছো ঠিকই, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। তুমি সঞ্চয়ী। তাই আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না গোবিন্দ। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না না দয়াময়, আমি মানছি আমি ভুল করেছি। আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু প্রভু আমি তো আমার জন্য করিনি, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। বলো, এতে যদি অপরাধ হয় তুমি মারো, তোমার যা মনে চাই বলো, যা খুশি তুমি মারো, কিন্তু ছেড়ে চলে যেও না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গৌরহরি। কোনো কথাই শুনছে না মা, কোনো কথাই শুনছে না। তার যে কথা সেই কাজ। গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। আমি তোমায় ছাড়বো না দয়াময়, আমি তোমায় ছাড়বো না। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। কি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। প্রভু গো শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয়ামি তোমার শরণে দয়াময়। প্রভু গো জীবনী শিরোই আমি তোমারি শরণে। দিবানিশি রয়ামি তোমার শরণে। কি পাময় জীবনী শিরোই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে